হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর হচ্ছে একটা ডেইলি ব্লগ টাইপের ব্লগ নিয়ে আসলাম আর কি। আজকে আমাদের এখানে হচ্ছে রবিবার, তো একদম শাড়ি পরে বুঝতেই পারতেছেন যে আমি মোটামুটি একটু রেডি আর কি। যাচ্ছি হচ্ছে দাওয়াত খেতে। আমাদের এখানে একটা বড় ভাইয়ের বাসায় আমাদের ইনভাইটেশন, ওনাদের বাসার রিনোভেশন করা হয়েছে। সো সেই উপলক্ষে আর কি আমাদের সবার দাওয়াত। তো আমরা যাচ্ছি সেই দাওয়াত খেতে। তাহলে দেখা যাক আমাদের আজকের দাওয়াত ব্লগটা কীরকম হয়। আপনারাও থাকেন আমাদের সাথে। দুই ভাইকে সেম টি শার্ট পরানো হয়েছে। Ijaz, you look so cool. Yeah. Nice. Nice. Yes. We have the same. We have this big. পুরো একদম দৌড়ায় আমি রেডি হয়েছি। এখন একটা গাড়ি কল দিয়ে আমাদের যাইতে হবে, দেরি হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, যা হয় আর কি সবসময়। Ijaz, come on that way. You okay, Ijaz? No? Yeah. Are you hungry? No. Are you hungry? No. Almost আমরা চলে আসছি এদিকেই। No pain. কি সুন্দর ডেকোরেশন খাবারের। সাদিয়া বেটি হ্যালো বলেন। হ্যালো। হ্যাঁ, সে বেচারা বিজি, তারা রান্না বান্নার দায়িত্বে আছে আর কি। ডেকোরেশন খুব ভালো লাগতেছে আমার দেখে, খুব সুন্দর ডেকোরেশন। একজন ছবি তুলে একজন ভিডিও করে, সাদিয়া আজকে রক। অনেক গেস্ট আসতেছে। আমি তো ভাবছি আমি লেট। দেখো এখানে বেবি আছে, তুমি প্লে করতে পারো ওই বেবির সাথে। ফারাজ আসেনি? রান্নাগুলো একটু সুন্দর, একটু ভিডিও নেই। এগুলো মনে বিফ আর এটা বিফ হইতে পারে। ওয়াও, ভেজিটেবলটা তো সেই লাগতেছে লুক। এই পাশেও দেখা যাচ্ছে এটা মনে হয় কাবাব টাইপের হবে। আর এখানে হচ্ছে সালাদ। এখন হচ্ছে এক পোর্শন মনে হয় খাইতে বসবে। এই পাশে বসার স্টাইলটা খুব ভালো লাগছে আমার। এটা এখানে টার্কি স্টাইলে আর কি করছে এটা। তুমি ওই একটা প্লেটের মধ্যে ইজাজকেও নিতে পারো তোমার। আমি আর ইজাজ খাচ্ছি। আচ্ছা, তুমি সাদে পাঠাচ্ছি। ওকে ওকে। আজকে যাদের বাসায় গিয়েছি সেই ভাবির নাম হচ্ছে রুনা ভাবি এবং ভাইয়ার নাম হচ্ছে রাজা ভাই। তো আমার প্রথমবারের মতো আর কি ওনাদের বাসায় যাওয়া। সুমন যদিও গিয়েছিল, বাট আমার যাওয়া হয়নি। তো আমাদের এখানের যে বাংলা কমিউনিটির মতো যে প্রোগ্রামগুলো আছে সেগুলো সাধারণত ওনারাই অ্যারেঞ্জ করে থাকে এবং বাকিদের হচ্ছে পার্টিসিপেশনে এই প্রোগ্রামগুলো আর কি সফল হয় আলহামদুলিল্লাহ। আসলে বিদেশ বাড়িতে এরকম একটা এনভায়রনমেন্ট পাওয়া এটা সত্যি ভাগ্যের ব্যাপার। আর তার মধ্যে তারা খুবই ভালো মানুষ। যাদের সাথে আপনি মেলামেশা করবেন সেই মানুষগুলো কেমন, কি মেন্টালিটি, সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তাছাড়া কিন্তু আপনি একটা লং টাইম তাদের সাথে হচ্ছে মেলামেশা করতে পারবেন না। তো এই ভাইয়া ভাবি এবং এখানে কমিউনিটিতে অন্যরা যারা আছে সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো এবং সবার সাথে মিশতেও ভালো লাগে, গল্প করতেও ভালো লাগে। আপনারা আরও পরবর্তীতে এই ব্লগে দেখতে পারবেন যে আমরা আরও কি ফান করেছি। এই লোক খালি খাওয়া খাওয়া, যেখানে ও সেখানে। এই তুমি একবার খেয়ে গেলে আবার আসছো কেন? হ্যাঁ, সবজিটা খাও, সবজিটা অনেক মজা। হ্যাঁ, এখন ডেজার্টের এখানে কি এটা? ও দুই কি দেখি একটু। ওয়াও, ফালুদা এটা? ওয়াও, এখানে একটা ফালুদা। আর কি? আর এটা হচ্ছে তোমার সুইট সামথিং না? আমি তো ডেজার্টের সব কিছু এখানে গুছানো হইতেছে। আর এখনো আরো অনেক গেস্ট আসতেছে। মানে এত সুন্দর পিসটা ভালো লাগলো না সাদিয়াপুর? এই দেন, ছোট্ট একটা দেন, গলা দেন ওনারে। খাওয়া দাওয়ার পরে হচ্ছে সবার গল্প টাইম। এখন
লিভিং স্ট্যান্ডার্ডটা আরেকটু আপার হয়েছে। আর পাশে স্পেশাল ভাবিরা বসছে। ও কিন্তু খাই নেই। আর এই টাইপের গ্যাদারিংগুলোতে আমি সবসময় যাওয়ার চেষ্টা করি, তার অন্যতম কারণ হচ্ছে বাচ্চাদের জন্য। বাচ্চারা দেখা গিয়েছে যে বাসায় তো একাই থাকে, ওরা একটা সোশ্যাল লাইফ পেলো আর কি। তো এখানে যাওয়ার পর দেখা গেছে যে বাচ্চারা অন্যদের সাথে খেলতে পারতেছে, এটা খুবই আর কি মানে আমি মনে করি যে এটা ওদের গ্রোথের জন্য খুবই ভালো। আর এইদিকে দেখেন কীরকম করে চা বানানো হচ্ছে, একদম মগে মগে চা বানানো হচ্ছে। এগুলো সব হচ্ছে ভাবি করতেছে, রুনা ভাবি। সে মাশাআল্লাহ অনেক আন্তরিক একটা মানুষ, তার কাছে গেলে আর কি কখনোই আন্তরিকতার আমি কমতি দেখিনি, এবং অন্যরাও ঠিক তাই বলবে। না আসলে চার কালার সেই সুন্দর, এটা আন্টির সবার চা আছে এখানে। চা খেতে খেতে এদিকে বিকাল হয়ে গেছে, আমাদের গল্প তো শেষই হয় না। ভাবিদের সাথে গল্প করতেছিলাম, আর আরেক পাশে হচ্ছে ছেলেরা কাঠ খেলতেছিল, আবার অনেকে চলেও গেছে, যারা একটু দূরে যাবে তারা হয়তো চলে গেছে। এই টাইপের প্রোগ্রামগুলো কিন্তু এই বিদেশ বাড়িতে করা এত সস্তা না, এখানে এত কিছু নিজের আয়োজন করতে হয়। সত্যি এটা মানে কি বলবো, আমার কাছে তো খুবই ইমপ্রেসিং লাগে যারা এই টাইপের প্রোগ্রামগুলো আর কি করে। এই দেখেন হচ্ছে বিহাইন্ড দ্য সিন, একটা দাওয়াতের শেষের মানে কি হয় আর কি, একটা কিচেনের কি হাল হয়। তারপরেও এই বিদেশ বাড়িতে কিন্তু এখানে কিন্তু আয়োজন এভাবে করে মানুষজন। আমার মনে হয় আমার দেশেতেই এখন কম করা হয়, এই বিদেশে সবাই নিজেদের ইউনিটি, নিজের দেশাত্মবোধটা আর কি মানে রাখার জন্য সবাই একটু একসাথে হয় এবং এই টাইপের আয়োজন করা হয়, যত ঝামেলাই হোক না কেন। বাট আমাদের দেশে কিন্তু আমার কাছে মনে হয় যে এটা এখন অনেক কমে গেছে, দাওয়াত খাওয়া, মানে কারো বাসায় যেয়ে দাওয়াত খাওয়া, যেটা আসলে বিদেশ বাড়িতে আসলে পাওয়া যায়। তো যাই হোক, আমরা বের হয়ে এসে বিকেলবেলা একটু বিচ সাইডে আসলাম। এখান থেকে একটু ঘুরে, যেহেতু ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, কিন্তু বেশ কুয়াশা কুয়াশা ছিল আর কি, ওয়েদারটা খুব ভালো লাগতেছিল, ঠান্ডা ছিল না একদমই। তো ভাবলাম একটু বিচে কিছুক্ষণ বসে তারপর আমরা ব্যাক করবো। বিচ থেকে এখন বিদায় নিতেছি। আজকে ওয়েদারটা এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে বাংলাদেশে যেটা শীত আসে সেরকম একটু কুয়াশা কুয়াশা একটা ভাব। তো যাই হোক, আজকে ব্লগ থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে যদি থাকতে চান আমাদের চ্যানেলটা আর পেজটা ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।